হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফ্রেন্ড, এটা একটা 500 ওয়াটের অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার কন্ট্রোল বোর্ড কীভাবে লাগাবে আমি তোমাদের দেখাবো ফ্রেন্ড। দেখেন ফ্রেন্ড, এই যে 500 ওয়াটের স্টেবিলাইজার ট্রান্সফরমার, এই যে ট্রান্সফার তার ঝেলে নেওয়া হয়েছে ফ্রেন্ড। এই যে দেখেন ফ্রেন্ড, এটা নতুন কন্ট্রোল বোর্ড কীভাবে সেট করতে হবে দেখাবো। দেখেন ফ্রেন্ড, 3খানা রিলে আছে, রিলেতে কানেকশন সব দিয়ে আছে ফ্রেন্ড। এক এক করে আপনাদের দেখাবো। দেখেন ফ্রেন্ড, প্রথমে হচ্ছে 100 ভোল্টের তারটা, তারপরে হচ্ছে 145 ভোল্ট, তারপরে 162 ভোল্ট, 170 ভোল্ট। দেখেন ফ্রেন্ড, 170 ভোল্টের এটা, তারপরে 200 ভোল্টের, তারপর 100 ভোল্টের তারটা কেবলটা লাগানো হচ্ছে। দেখেন ফ্রেন্ড, ভালো করে লাগাতে হবে যেন কেউ কারো গায়ে টাচ না হয়ে যায়, তাহলে শর্ট হয়ে যাবে। ভালো করে দেখে শুনে লাগাতে হবে ফ্রেন্ড। পরিষ্কার করে ঝালরা দিতে হবে। পরপর একটা একটা করে সব করে লাগাচ্ছি। দেখেন ফ্রেন্ড, শোল্ডারটা ভালো করে যেন লাগে ফ্রেন্ড, ভালো করে শোল্ডার করতে হবে। তারপরে একটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা, লাগানো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে। 500 অটোমেটিক স্টেবিলাইজারের ট্রান্সফরমারের যে কন্ট্রোলার বোর্ড লাগানোর পর দেখেন ফ্রেন্ড, ভালো করে দেখে নিতে হবে। তারপরে এসি 220 ভোল্ট যেটা ইন হচ্ছে, সে তারটা ভালো করে এখানে সোল্ডার করে লাগিয়ে দিতে হবে। এসি 220 ভোল্ট। তারপরে ফ্যান আউটপুট যে তারটা, সেটা ওখানে লাগিয়ে দিতে হবে রিলের মাথায়, 3 নম্বর রিলের মাথায় আউটপুট লাগিয়ে দিতে হবে। তারপর ফ্যান সাথে 15 ভোল্ট তারটা লাগাতে হবে। তারপর 20 ভোল্টের তারটা লাগাতে হবে ডায়োডের নেগেটিভ দিকে। ফ্যান আর একটা কমন তার নেগেটিভ যেটা, সেটা লাগিয়ে দিতে হবে কমনের জায়গায় ফ্যান। আর একটা নেগেটিভ যে ভোল্টের মিটারের যেটা আছে, ভোল্ট মিটারের ওটা লাগিয়ে দিতে হবে। তারপর ফ্যান দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে সব ঠিক আছে ফ্যান। পিসিবিকে প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে পিসিবিটা, যেন বোর্ডে সেট ঠেকে না যায়। পিসিবিটা বোর্ডে ঠেকে গেলে আবার শর্ট হয়ে গেলে তখন বোর্ড খারাপ হয়ে যাবে। দুই সাইডে দুটো স্ট্যান্ড লাগিয়ে নিতে হবে ফ্যান, স্ক্রু দিয়ে। ঢিল না হয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে। দেখেন ফ্যান, এবারে খাড়া করে দাঁড় করে দিয়ে তলা দিয়ে স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে ধরে আস্তে আস্তে টাইট করে দিতে হবে ফ্যান। ছোটো নাট বল্ট দিয়ে টাইট করে দিতে হবে যেন ঢিল না হয়, ভালো করে টাইট করে দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তাতে কি হবে, ভিডিও বানাতে আমাদের সাহস বাড়ে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর আমি যদি ভিডিও আপলোড করতে থাকি, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, তাতে কী হবে, আমরা পরবর্তী ভিডিও সেভাবে বানানোর চেষ্টা করব।